ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখাবো এবং ওটার সাথে আপনারা পরিচিত, বাট ওটা হয়তো একটু ডিটেলস লেভেলে যাব এবং মেজর উদ্দেশ্য হলো ড্রপ ডাউনের সাথে একটু ফ্যামিলিয়ার করতে চাই। না তো সো ওয়ান টু মেনি রিলেশনশিপ দুইটা মডেল বলেন তো কি দিব জানেন? না একটা কি দেওয়া যায়? তাই না? আচ্ছা, ব্যাপারটুকু এভাবে চিন্তা করি। দেখেন, আপনারা যে এন্টিটি ফ্রেমওয়ার্ক ইউজ করেন অথবা করছেন, কিছুক্ষণ আগে আমি যে এক্সাম্পলে দেখালাম, জাস্ট থিঙ্ক যে আমার মডেল ছিল একটা, সো আমি মডেলটা রেখে দিছি আর ও সেই মডেল অনুযায়ী কিন্তু ডাটাবেজের স্ট্রাকচার তৈরি করছে এবং ডাটাকে হ্যান্ডেল করতে পারে, সেভ করতে পারে। কমপ্লিকেটেড প্রজেক্ট অথবা প্রজেক্টটা যখন বড় হয়ে যাবে, অনেক এন্টিটি আসবে, টেবিল অনেকগুলো আসবে, তখন তো ব্যাপারটা এরকম না যে খুব ইজিলি ম্যাপ হয়ে যাবে। যেটা বলতে চাচ্ছি, দেখেন মডেলের ডিজাইন অনুযায়ী সে বুঝে টেবিলটা কেমন হবে। এখন আমি যদি মডেলগুলোকে বিচ্ছিন্ন রাখি তাহলে টেবিলগুলো তো বিচ্ছিন্ন থাকবে। কথাটুকু কি বুঝতে পারছেন? যেমন এক্সাম্পল দিই, প্রথমে আমি শেষ করি এই কোডটা। তো কিছু ডাটা বলেন এর কি কি থাকবে? ইন্টিজার, প্রথমে হলো আইডি, সেভ ডেট, এটা নতুন কিছু না। পরের অংশ পাবলিক স্ট্রিং নেম, সেভ গেট, এবং তারপরে হলো লোকেশন। স্যার এটা দেখতে একটু ইয়ার্ড মনে হচ্ছে, যেন উঠিয়ে বলতে অন্যান্য আরেকটা ডাটা রাখি, পাবলিক ফর এক্সাম্পল অ্যাড্রেস। ওকে, স্টুডেন্টের মধ্যে আসি। get get একটা বললাম, ডান। এখন দেখেন এই দুটো স্ট্রাকচার দেখে ইজিলি মনে হচ্ছে ও দুইটা টেবিল তৈরি করবে, তাই না? বাট এই দুইটা টেবিলের মধ্যে কি কোনো রকম রিলেশনশিপ তৈরি করবে সে? কেন করবে না? আমি যেভাবে ডিফাইন করছি টুল তো সেভাবেই কাজ করবে, তাই না? এটা মানে ও তো আর বুদ্ধিমান কিছু না, বুদ্ধিটা আমাদের কাছ থেকেই যাবে। ওকে, সো ইট মিন্স নাথিং। এভাবে 3-4টা আরো 5টা মডেল করলে ওখানে পরে আপনি কোনোদিন আর বের করতে পারবেন না কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট কতগুলা, তাই না? কোন স্টুডেন্টের কোন কোন সাবজেক্টে এনরোল করছে, কি কি রেজাল্ট আছে, কিছু বুঝতে পারবেন না, তাই না? সব বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। তো আই নিড টু ম্যাপ ইট, তাই না? হাউ কুড আই ডু ইট, ইউ নো? টেল মি। হ্যাঁ, স্টুডেন্টের এখানে ডিপার্টমেন্ট আইডি নিয়ে যায়, পাবলিক ইন্টিজার ডিপার্টমেন্ট আইডি, সেট গেট, তারপর ডিপার্টমেন্ট একটা এই ডিপার্টমেন্ট ক্লাস প্রপার্টি ক্রিয়েট করব। ওকে, পাবলিক ডিপার্টমেন্ট দিলাম, সেট গেট, হয়ে গেছে। কিন্তু আর লাগে না। তারপরে আমি কিছু অতিরিক্ত কাজ করব এবং সময়ের সাথে সাথে আলোচনার মধ্যে দিয়ে বোঝাবো কোনটা কি প্রয়োজন আসছে। কেমন? এখানে প্রথম হলো এটাকে রাখবো ভার্চুয়াল, why I will টেল ইট লেটার।
দেন ইভেন ডিপার্টমেন্টের মধ্যে আরেকটা প্রপার্টি নিয়ে আসি virtual I collection or I list whatever it is I collection of item sorry student এবং নাম দিলাম students set এবং get দেখেন এটা কি প্রয়োজনে আসছে এটা কেন আসছে এবং কেন ভার্চুয়াল হলো সেটা পরে আলোচনা করছি আপাতত একদম সোজাভাবে বললে এটা বলা যায় এই রিলেশনশিপটা কিন্তু এনাফ সে বুঝবে এই দুইটা মডেলের মধ্যে রিলেশনশিপটা এরকম যে স্টুডেন্টের ডিপার্টমেন্ট আছে এবং এটার মাধ্যমে সে ডাটাবেজে স্টুডেন্ট বলে একটা টেবিল তৈরি করবে ডিপার্টমেন্ট বলে একটা টেবিল তৈরি করবে এবং ডিপার্টমেন্টের আইডিটা সেই স্টুডেন্টের মধ্যে ফরেন কি হিসেবে দিয়ে দিবে এটা কিন্তু সে অতটুকু করবে দেন হোয়াই ইট ইজ এগুলো নিয়ে পরে কথা বলছি তো ওকে কনটেক্সট ক্লাস লাগবে তাই না কনটেক্সট ক্লাস project context একটা তো বন্ধ করে দিলাম ফাঁকা রাখি টিভি সেট কয়টা আসবে এখানে কয়টা দুইটা একটা হলো ডিপার্টমেন্ট আর একটা হলো স্টুডেন্ট এখান থেকে কানেকশন স্ট্রিংটা নিয়ে নিচ্ছি ডাটাবেজের নামটা একটু চেঞ্জ করে দেই ইউনিট ডিবি আছে আরেকটু আছে না তাই না দেখি কতটুকু হলো আমি প্রথমে স্টুডেন্ট দেখি স্টুডেন্ট এই সরি আমি তো তৈরি করিনি কন্ট্রোলার তৈরি করিনি রাইট বাটন ক্লিক কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার স্টুডেন্ট then actual department controller
ওকে সো ইউ সে ক্রিয়েট স্টুডেন্টের মধ্যে প্রথমে দেখেন এখানে ডিপার্টমেন্ট আইডি দেখাচ্ছে, আপনারা দেখবেন আসলে এখানে ডিপার্টমেন্টের নামগুলো কিন্তু চলে আসে। আই নিড ইট, আমি স্টুডেন্ট সেভ করার সময় আমি দিয়ে দিতে চাই যে ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের সে স্টুডেন্ট। সো আমরা যদি ডিপার্টমেন্টেরটা দেখি, তাহলে কিছু ডিপার্টমেন্ট ক্রিয়েট করি, কম্পিউটার সায়েন্স ফর এক্সাম্পল, ওকে সাপোজ আরেকটা ডিপার্টমেন্ট তৈরি করি, যেমন আমরা নেক্সট এবার চলে আসি স্টুডেন্ট ক্রিয়েটে। তাই না? ওকে চলে আসি, এখানে স্টুডেন্ট আইডি দেখাচ্ছে, এটা খুব বাজেভাবে দেখাচ্ছে। এখানে আসা উচিত ছিল কি ডিপার্টমেন্ট নেম, তাই না? সিলেক্ট ডিপার্টমেন্ট নেম। আচ্ছা এই কোডটুকু ঠিক মডেলের অংশে নাই, এই কোডটুকু যেখানে আছে আমি এটা চেঞ্জ করে দিই। স্টুডেন্ট ক্রিয়েট পার্টের মধ্যে এই অংশে আছে ডিপার্টমেন্ট নেম, দিস ওয়ান ডিপার্টমেন্ট আইডি না, ইট উইল বি ডিপার্টমেন্ট নেম। ওকে ইয়েস ইটস ইট ওয়ার্কস, তাই না? সো আমি যদি এখানে দেই সো রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম্পল আমাকে বাংলা ডিপার্টমেন্ট তাই না? যারা কে কে ঘুমাচ্ছেন আর কে ঘুমাচ্ছেন না এটা প্রমাণ হবে, কোশ্চেন করে দেখি। আমাকে আমি মডেলটা দেখাই আপনাদেরকে, স্টুডেন্ট মডেল দিস দ্য স্টুডেন্ট মডেল। এবার আমাকে এটা দেখে বলতে হবে এখানে কোন কন্ট্রোলের নাম কি। বলেন কোন কন্ট্রোলার কোনটার জন্য এটা কোনটা হবে? এখানে এই কন্ট্রোলগুলোর নাম কি? প্রথমটা নেই প্রথমটার নাম কি? টেক্সট নাম নেই নেই। তারপরটার নাম কি? তারপরটার নাম কি? কি আইডি? টু আইডি? ডিপার্টমেন্ট আইডি। Why do you think its name is department ID? এটাতে আমরা ফরেন কিকে তার রিলেশন করেছি। এই আলোচনার সাথে ফরেন কি সম্পর্ক নাই? ডিপার্টমেন্টের তিনটে জায়গা ইভেন এই অংশটাও ভুলে যেতে পারেন আপনারা, তারপর বলেন এটা নাম, এই কন্ট্রোলের নাম কি। এবং ব্যাখ্যা করতে হবে, কেমন সরে বক মারবে আর নিজেদের কেরামতি এসব হবে। সেকেন্ড লাইনটা বাদ, লাস্টের লাইনটা বাদ। লাস্টের লাইনটা বাদ, কেমন? আমি এটাও বলে দিচ্ছি। লাস্টের লাইন কেন বাদ ওইটা একটু আলোচনা করে দেখি ধরতে পারেন কিনা, তাহলে সবাই ঘুমাচ্ছেন আসলে। ও যতটুকু বলার ইচ্ছে আমি তো আচ্ছা ওই যে হুজুরের কেরামতি হবে না। আচ্ছা ওকে সো প্রথম তো এটা বাদ, এটা অটো জেনারেটেড, এই তিনটা কেস। আসলে এটা একটু বলি, ও যখন মডেল বাইন্ডিং করে, যখন রাউটিং থেকে কন্ট্রোলারে অ্যাকশনের মধ্যে ডাটা আসে, মডেল বাইন্ডিং এ ও ওর ফার্স্ট ডিগ্রি প্রপার্টি দেখে, এগুলোকে বলে সেকেন্ড ডিগ্রি প্রপার্টি। মানে অবজেক্টের ভিতরে অবজেক্ট তার প্রপার্টির দিকে সে তাকায় না, সে মডেল বাইন্ডিং এর সময় সুন্দর করে প্রথম প্রপার্টিগুলোর মধ্যে ভ্যালু সেট করে দেয়। সো ওটা নিয়ে আমার কোনো চিন্তার দরকার নাই। আমার কোশ্চেনটা হলো দেখেন আমি এখানে ক্রিয়েট বাটন ক্লিক করলে সার্ভার সাইডে ডাটাটা সেভ হয়। সো এই আলোচনা থেকে এই মডেল দেখে এখান থেকে বলতে হবে এটা না। উপরে দুইটা তো ঠিক করছেন আপনারা, পরেরটা ধরতে পারতেছেন না কেন? অনেকে শুদ্ধও বলছেন কিন্তু কারণ বলতে পারছেন না। আচ্ছা ওইটার নাম নেম এবং ওইটা আরেকটা আরইজিএনও কেন বলছেন এটা বলেন। এটার নাম আপনারা বলছেন নেম, আমি বললাম না এটার নাম নেম না, এটার নাম চেয়ার।
এটার নাম টেবিল, সমস্যা কি? এবার যদি মনে হয় এটার কোনো সমস্যা না, তাহলে বুঝবো যে টেবিল আর বসার দরকার নেই, অন্য জায়গায় চলে যাবে। কেন হতো না? চেয়ার টেবিল হলে ওইটার নাম চেয়ার, এখানে প্রপার্টি চেয়ার নামও কিছু আছে, ওটার নাম টেবিল, টেবিল নামে কিছু আছে, কাজ হতো না। এবার মিলান ডিপার্টমেন্ট আইডি, ওয়াই ডিপার্টমেন্ট আইডি, বিকজ অফ যখনই সাবমিট করেন কন্ট্রোলের নাম দিয়ে কি তৈরি হয় না, আর সেটা ম্যাপ করে এটা প্রপার্টির সাথে না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এটা ডিপার্টমেন্ট আইডি। এই ইন্টিজার স্ট্রিং এর কারণে কি কিছু যায় আসে? কিছু যায় আসে না। কেন? আমরা ইউনিট প্রাইস ডেসিমাল ছিল না। ওকে, চলেন। সিলেক্ট আইডি কি? ডিপার্টমেন্ট আইডি। নাম এবং নেম এবং আইডি আপাতত সেম জিনিস ধরে নেন, এটার মধ্যে পার্থক্য আছে, আজকে ক্লাসে না জানলেও চলবে। ডিপার্টমেন্ট আইডি, যদি এটার নাম অন্য কিছু হতো ডিপার্টমেন্ট আইডি কি ওইখানে সেভ হতো না। আর আইডি দেয়, ডিপার্টমেন্ট আইডি দেয় ও কি এর নাম, আর ভ্যালু কোনটা দেয়? ভ্যালু কোনটা দেয়? ভ্যালু দেয়, যেটা সিলেক্ট করেন সেটা ভ্যালুটা দিয়ে দেয়। ধরেন আমি যদি আমি একবার সিলেক্ট করছি বাংলা, তখন সে কি দিয়ে দিবে? 2। তার মানে ডাটাবেসে গিয়ে ঠিকই প্রাইমারি টেবিলের ডাটাটা ফরেন টেবিলে গিয়ে সেভ হচ্ছে, রাইট? ভেতরে কেন এটার নাম ডিপার্টমেন্ট আইডি হলো, এবার হলো সেই রহস্য উঠানো। প্রথম হওয়া উচিত, এটা তো বুঝতে পারছেন, বাট ও অটোমেটিক কোড কিভাবে এটাকে করছে আমরা একটু দেখি। মানে আমরা তো নেক্সট করে গেছে, ও কি করছে দেখেন। এটার নাম ডিপার্টমেন্ট আইডি নাম না দিয়ে অন্য কিছু দিলে কাজ করবে না, সিম্পলি না। এবার আমরা কোডে চলে আসি। স্টুডেন্ট ডিপার্টমেন্ট কন্ট্রোলার তো কিছু নাই, দেখারও কিছু নাই, তাই না? আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে মূলত ইন্টারেস্ট, কন্ট্রোলার না সরি, আমি যদি বলি ভিউতে, কন্ট্রোলার থেকেও লাগবে, কন্ট্রোলার থেকে একটু আশা লাগবে। দেখেন প্রথমবার যখন ক্রিয়েট ক্লিক করা হয় তখন এই ডাটাটুকু লাগে কিনা দেখেন তো, কোনটা এটা, কি যাচ্ছে ডাটা? সবগুলা ডিপার্টমেন্ট। কেন? ওই যে ড্রপ ডাউনে আসতে হবে না, এই ড্রপ ডাউনে আনার জন্য এই কোডটুকু সে অটোমেটিক্যালি লিখছে। ডিপার্টমেন্টগুলো ডাটাবেস থেকে আসবে, গোপন করে রাখবে, বিহাইন্ডে রেখে দিবে আইডি, যখন সাবমিট হবে তখন আইডি ভ্যালুটা সাবমিট হবে, দেখাবে কোন প্রপার্টি, নেম প্রপার্টি। এটা কি ভিউ ব্যাগ, নাম দিচ্ছে কি ভিউ ব্যাগের নাম দিচ্ছে কিন্তু ডিপার্টমেন্ট আইডি। ওকে, এটা দিয়ে এটা এখন যখনই এটার মধ্যে যাবে ভিউতে কি চলে যাবে, সবগুলা ডিপার্টমেন্ট। খুব ইন্টারেস্টিং, পাঠাচ্ছেন সবগুলা ডিপার্টমেন্টের কালেকশন, নাম দিচ্ছেন কি? কনফিউজিং না? মানে এর চেয়ে বাজে করতে আর হতে পারে, অনেকটা আমরা ওইটাই বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এর ভিউতে চলে আসি। বাটন ক্লিক, গো টু ভিউ। এটা কি HTML হেল্পার? অনেক কথা হয়েছে না HTML হেল্পার নিয়ে। এই দেখেন এখানে কি লিখছে, এমটি মানে হলো প্রথমবার ফাঁকা দেখাবে, না হলে ওইটা আমার ম্যাথর উদ্দেশ্য না। এই ডিপার্টমেন্ট আইডি শব্দটা যে এখানে ইউজ করা হয়েছে, এটা মিনিং হচ্ছে দুইটা। এক, তুমি ভিউ ব্যাগে খুঁজে দেখো ডিপার্টমেন্ট আইডি বলে ডাটাটা তোমার ওইখানে আছে। ওকে, সো এটার অর্থ প্রথম হলো ওর ডাটাটা পপুলেট হবে, ভিউ ব্যাগ থেকে ডাটা আসছে, এবং এইভাবে লিখে দিলে সে বুঝে ভিউ ব্যাগে গিয়ে খুঁজতে হবে। আর নামটা দিচ্ছি কি, ঠিক যেই নামে পাঠাইছি, তার মানে ওখানে যদি পাঠাতাম ডিপার্টমেন্ট কালেকশন, এখানে কি নামে খুঁজতাম? ডিপার্টমেন্ট কালেকশন। ওকে, এটা হলো প্রথম। সেকেন্ড, তোমার নামটাও এটা হবে। বুঝতে পারছেন? এই কাজ কিন্তু দুইটা হচ্ছে এখানে। ওকে, প্রথম হলো ভিউ ব্যাগ, আমি ভিউ ব্যাগ দিয়ে ডাটাগুলো কেন পাঠাচ্ছি, ড্রপ ডাউন লিস্ট পপুলেট হোক, ভিউ ব্যাগের নাম দিচ্ছি কি, সো আমি সেই নামে বসাচ্ছি। সেকেন্ড এটার আরেকটা মিনিং আছে, তোমার নামটাও হবে ডিপার্টমেন্ট, রাইট? সো এখন বুঝতে পারছেন সিলেক্টের নাম কেন ডিপার্টমেন্ট আইডি হয়েছে। এবার পুরো চেইনটা দেখেন, ভিউ ব্যাগের নাম যদি ডিপার্টমেন্ট আইডি না দেন, অন্য নাম দেন, এখানে দিবেন অন্য নাম, কন্ট্রোলের নাম অন্যটা হবে, মডেলের সাথে ম্যাচ করবে না। করবে?
সো পুরা চেইন ধরে ডিপার্টমেন্ট আইডিটা কেন আসছে এটা কি বোঝা যায়? তো ড্রপ ডাউন নিয়ে কাজ করতে আপনাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে। দেখেন আপনাদেরকে যে কথাগুলো বলতেছি আই হোপ যে আপনারা বুঝতেছেন, বাট ওগুলো নিজেরা করতে এগুলো 5-10 বার রিপিট করতে হবে, তারপর নতুন চ্যালেঞ্জ ধরতে হবে, নাহলে দেখবেন যে কিচ্ছু লিখতে পারতেছেন না। এত সোজা না তো ব্যাপারটা, তাহলে তো সবাই শিখতে পারবে, তাই না? ওকে, সামনে আগাবো, একটা ব্রেক দিন। একটু দিবই, এটা বুঝতে পারছেন? নেক্সট, এত বড় ব্রেক দিলাম 10-15 দিনের, তারপর পোষায় না। ওকে, এবার একটু ভার্চুয়ালটা আলোচনা করে দেই। আচ্ছা, ধরেন আপনাকে ইউজার বললো একটা পেজ করে দেন, যেন আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকে কেউ যদি ভিউ অল ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট ক্লিক করলে আমাদের যে 20টা ডিপার্টমেন্ট আছে ওগুলা দেখা। কেমন? আপনি একদম নরমালি ডাটাবেস তো আপনারা এখন বুঝেন, আপনি কোন টেবিল থেকে ডাটা আনবেন? ডিপার্টমেন্ট টেবিল থেকে ডাটা আনবেন না? তাই তো, এটাই তো করবেন। ডিপার্টমেন্ট টেবিল থেকে আপনি ডাটা নিয়ে আসবেন এবং অন্য টেবিলে দেখবেন না, তাই না? এটাই তো হওয়া উচিত। তাহলে শুনে রাখেন, এখানে যদি ভার্চুয়াল না লেখেন এমবিসি কি করবে জানেন? ওই ডিপার্টমেন্ট একটা আনার সময় ও দেখবে যে এই ডিপার্টমেন্টের মধ্যে কিন্তু স্টুডেন্ট আছে অনেকগুলা, তখন কি করবে জানেন? ওই ডিপার্টমেন্টের 1000 স্টুডেন্ট ধরে টান দিবে। ওখানে স্টুডেন্ট মডেলের মধ্যে গিয়ে দেখবে কালেকশন অফ কোর্স আছে, ওই স্টুডেন্টের কোর্স ধরে টান দিবে। কেমন? স্টুডেন্টের মধ্যে রেজাল্ট আছে, পুরো ডাটাবেস সহ চলে আসছে। এই ভার্চুয়াল লেখাতে কি হচ্ছে জানেন? এই ভার্চুয়াল লেখার কারণে আমার কোডের মধ্যে যদি স্পেসিফিক ভাবে ওর কথা উল্লেখ না থাকে, আমি যদি বলি ডিপার্টমেন্ট 1 ডট স্টুডেন্টস, তখন সেই স্টুডেন্ট আনবে, এছাড়া আনবে না। এটাকে বলে লেজি লোডিং কনসেপ্ট। অর্থাৎ আমার দরকার হলে কোড এক্সিকিউট হওয়ার সময় দরকার হলে আনবে, না হলে আনবে না। ভার্চুয়াল না লিখলে কিন্তু দরকার না হলেও সে লোড করা শুরু করবে। আপনারা বলতে পারেন তাহলে ভার্চুয়াল এই জিনিসটা উঠাইয়া দিলেই হতো না। সবসময় সব প্রজেক্ট একভাবে কাজ করে না, কিছু প্রজেক্টে ওইটা হয়তো দরকার, সবকিছু আগে মেমোরিতে ওরা নিয়ে আসবে, তাই না? সো ভার্চুয়াল লেখার উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন? নেক্সট, পরের অংশ বলি। এই যে আই কালেকশন, এটা আমি কেন রাখছি? এটা না রাখলেও কিন্তু প্রাইমারি কি ফরেন কি হতো। দেখেন কেন রাখছি, কারণ আমার যদি এরকম দরকার হয়, জাস্ট ফর অ্যান এক্সাম্পল ধরেন এখানে তো ডিপার্টমেন্টের একটা অবজেক্ট আছে না? আমি যদি এর এখন সবগুলো স্টুডেন্ট চাই, তাহলে আমি কি লিখবো এখানে? ডিপার্টমেন্ট ডট, আর ওই প্রপার্টি না থাকলে কি আমি এটা লিখতে পারতাম? পারতাম না। এটা সেম ওয়ে স্টুডেন্টের ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে দেখেন, এই অংশটুকু আপনারা এখানে কিন্তু ফরেন কি ডিফাইন করে দেওয়া যায়। এটা যদি ফরেন কি বলে দেন সে কিন্তু বুঝবে, বাট এটা লেখার উদ্দেশ্য হলো আমার যদি কখনো দরকার হয়, কোথায় স্টুডেন্ট মডেলটা দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট কন্ট্রোলার, যেমন স্টুডেন্ট নামক এখানে একটা প্রপার্টি অবজেক্ট আছে। সো আমি যদি বলি এই স্টুডেন্টের ডিপার্টমেন্টের নাম চাই, আমি কিভাবে পাবো? তাই না? ওই প্রপার্টিটা না থাকলে কিন্তু আমি এটা পেতাম না, রাইট? সো এইসব কারণে দ্যাটস অল, ডাটাবেস থেকে নিয়ে আসতে হবে, অটোমেটিক্যালি নিয়ে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।